যাই হোক, আজকে আমার হিয়ারিং সম্পন্ন হলো। তো অনেকেই ফেসবুকে তো দেখতেই পাচ্ছেন, ফেসবুক খুলে হিয়ারিং আর হিয়ারিং এই সব মাতামাতি এসআইআর নিয়ে অনেকের কমেন্ট গুলো পড়তে পারছি। অনেকে কমেন্ট করছে দেখছি, কিছু শ্রেণীর লোক যারা বলছে এসআইআর হচ্ছে তোদের ফাটছে কেন, এই কেন সেই কেন। যখন ভারতীয় অরিজিনাল নাগরিক তাহলে ডকুমেন্টস দেখাতে সমস্যা কোথায়? তো আমি একটা সত্যি কথা বলি, আমিও কিন্তু এসআইআর কে সমর্থন করি। হ্যাঁ, এসআইআর হোক, আমিও চাই। কারণ এসআইআরটা কি, এসআইআরটার মানে যেটা ভোটার লিস্ট সংশোধন। যেমন ধরুন, অনেক মৃত ভোটার আছে যারা হয়তো তাদের নাম উঠে আছে, অনেক ডুপ্লিকেট ভোটার আছে, অনেকে ট্রান্সফার করে দু জায়গায় ভোট হয়ে আছে। এই জিনিসগুলো এগুলো সংশোধন হওয়া উচিত, আমিও চাই। এবং কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে যে 2002 ভোটার লিস্টে যেমন আমার হিয়ারিংয়ে ডেকেছে, আমার বাবা মাকে ডেকেছে কেন? কারণ আমার বাবা মা তারা কিন্তু দুজনেরই 2002 ভোটার লিস্টে নাম আছে থাকার পরেও এই যে হ্যারাসমেন্ট, এই যে বারবার একের পর এক, এই দিনে রাতে, সকালে একরকম রাতে একরকম, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কারণ আমরাও চাই এসআইআরটা আইন মেনে, সংবিধান মেনে, সংবিধানকে আমরা সম্মান করি, ভালোবাসি, সংবিধান মেনেই হোক, ঠিক আছে। কিন্তু এটা যে পুরোপুরি একটা চক্রান্ত বা একটা যে রাজনীতি, এই যে রাজনীতির শিকার হচ্ছে মানুষ, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। বিষয়টা ভাবুন, ধরুন আমি আমার ডকুমেন্টস আমি যেমন সাবমিট করলাম, অ্যাডমিট আমার যেমন মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট থেকে নিয়ে, পাসপোর্ট থেকে নিয়ে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কার্ড সার্টিফিকেট, আপনার সমস্ত কিছুই ডিটেলস আমার কাছে আছে। আমার বাবা মায়েরও আছে, সমস্ত কিছু, সমস্যা নেই। বিষয়টা হলো, অনেকে আছে মূর্খ সূর্খ মানুষ, তারা হয়তো জানে না। সে তো তার ডকুমেন্টস ঠিকঠাকই জমা দিচ্ছে, বাট এই যে আলটিমেটলি যে ভুল ভালগুলো হচ্ছে, এগুলো কি করে হতে পারে? আমারই নিজের বোনের কি হয়েছে, তার ক্ষেত্রে যেটা ঘটেছে, তাকে বলা হয়েছে যে আমার বাবার নাকি 6 জনের অধিক আছে, 6 জনের অধিক সন্তান আছে, তারই পরিপ্রেক্ষিতে তাকে সন্দেহজনক ভাবে ডাকা হয়েছে। এবার বুঝুন, আমরা তো আদৌ, আমার বাবার তো 6 জন ছেলে মেয়ে না, ঠিক আছে। তো এই যে জিনিসটাই, সে ভুলটা কার? এই ভুলটার দায়টা কে নেবে? এই যে এই জিনিসগুলো, এগুলো তো বেআইনি ভাবে এবং ইলিগাল ভাবে হয়েছে না। এইগুলোর জন্যই আমাদের আন্দোলনটা, এবং আমরা চাই শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করতে। প্রত্যেকেই এটাই আশা করব যে যদি সঠিকভাবে সঠিক তদন্ত করে যদি এসআইআর না হয়, এবং বৈধ ভোটারকে বা বৈধ ভারতীয়কে যদি অবৈধভাবে বা রাজনৈতিক কারণে হোক, চক্রান্ত করে যদি ফাঁসানো হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এবং এটা শুধু একার না, প্রত্যেকেরই এটা করা উচিত। এবার যারা হিয়ারিং এসছে বা আসেনি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এবং প্রত্যেকেরই ঝাঁপিয়ে পড়া উচিত, এটা আমি মনে করি। এবার বিষয়টা হচ্ছে, অনেকে বাইরে কাজ করছে, তারা বলছে যেমন যে আমরা কি করব, আমাদের কি আসতে হবে। তো ফিজিক্যালি যেটা জানতে পারলাম, ফিজিক্যালি আসার দরকার নেই। যে যার নাম এসছে, সে তার গার্জেন, তার ভাই হোক, বাবা হোক, বা কাউকে, সে কিন্তু দিয়ে পাঠাতে পারে অরিজিনাল ডকুমেন্টস সহ। এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, আপনারা হিয়ারিং এ গেলে যেটা করবেন, যে অবশ্যই কিন্তু নোটিশটাকে 2 কপি আপনি